আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা গাছের আত্মকাহিনী শেয়ার করব। কাজে যাওয়ার পথে আমি এই গাছটাকে দেখতাম, যে গাছটা হচ্ছে একদমই মৃত, ঢালপালা এরকম টাইপের ছিল, প্রাণহীন ছিল। তো আমি ভেবেছিলাম গাছটা হয়তো মরে গেছে। তখন আমার খারাপ লাগতো যে এত বড় গাছটা মরে গেছে। তো আমি কিছুদিন দেখতে থাকলাম, প্রতিদিন কাজে যাওয়ার পথে আমি এই গাছটাকে দেখতাম। দেখতে দেখতে একদিন দেখলাম খুব সুন্দর কতগুলো ফুল ফুটেছে। আমি তো অবাক, গাছে কোনো পাতা নেই, কিছুই নেই, ফুল কোথা থেকে আসলো? এত সুন্দর ফুল। ফুলগুলো একদম চোখে লাগার মতো ছিল, খুবই সুন্দর ছিল। আমাকে একদম ফুলগুলো ক্রেজি করে তুলছিল। তখন আমি ইন্টারনেটে সার্চ দেই, তখন আমি জানতে পারি এই ফুলগুলোর নাম হচ্ছে ম্যাগনোলিয়া ফুল। তো ধীরে ধীরে পুরো গাছটা ফুলে ভরপুর হয়ে গেছে। আমি তো মহা খুশি। দেখেন ফুলগুলো এত সুন্দর, একদম নজর কাড়ার মতো। তো ধীরে ধীরে পুরো গাছটা ফুলে ভরে গেছে, কিন্তু কোনো পাতা নেই। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখতে দেখতে গাছটার ফুলগুলো অনেক বেশি সুন্দর করে ফুটে গিয়েছিল। তারপর আমি প্রতিদিনই কাজে যাওয়ার সময় এই গাছটার প্রতি আমার একটা আকর্ষণ হয়, আমি দেখতে থাকি। হুট করে 1-2 মাস পর দেখলাম সবগুলো ফুল একদম ঝরে গিয়েছে, ঝরে মাটিতে পড়ে গিয়েছে, এবং গাছটা আগের মতো সেই ডালপালা হয়ে গিয়েছে। তারপর তো আমার মনটা খারাপ হলো, এত সুন্দর গাছ আবার আগের মতো হয়ে গেল। তো আমি আবারও প্রতিদিন কাজে যাওয়ার পথে এই গাছটাকে লক্ষ্য করতে থাকলাম। যেহেতু ফুল এসেছে, নিশ্চয়ই এটা একটা কাহিনী আছে। তো আমি দেখতে পেলাম কিছুদিনের মধ্যেই গাছটা একদম পাতা এসে সবুজ, একদম জীবিত একটা গাছে পরিণত হয়েছে। গাছটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, একদম পুরাটাই গ্রিন। তো দেখতে দেখতে দেখলাম যে গাছটা তখন একটাও ফুল ছিল না, ফুল তো ঝরে গিয়েছে, শুধু পাতা আর পাতা। কিছুদিন পাতা দেখতে 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 আমি যাচ্ছিলাম যে আবারও অন্য কোনো রূপ নেই কিনা গাছটা। তো এই গাছটা আমাকে এটাই শিখিয়েছে যে প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, একটার পর একটা এরকম রূপ নেয়। তো আমিও তো এই গাছটার মতোই একদিন এদেশে এসেছিলাম, নতুন আস্তে 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 শিখছি। তারপর আমি কিছুদিন পর দেখতে পেলাম এই গাছটাতে একটা বীজ এসেছে, যে বীজটা এটা থেকে আবার অন্য গাছের জন্ম হবে। তো এই গাছটা এটাই আমাদের শেখায় যে প্রকৃতি ধীরে ধীরে সব কিছু করে, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। এই গাছটার আত্মকাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের জীবনে এরকম কোনো গাছ আছে কি না অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের কাছে এই ফুলগুলো কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। আমি আবারও এই ফুলগুলো কবে ফুটবে সেই অপেক্ষায় আছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।